যারা রিকন্ডিশন গাড়ি কিনতে চান আজকে বলবো রানিং ব্যাংক লোন করা আছে, 13টা কিস্তি ইতিমধ্যে পরিশোধ হয়ে গেছে। ভাই রিকন্ডিশনের কন্ডিশনে আজকে একটা ইউজ গাড়ি দিব। যে গাড়িটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে নোয়া, এটা হচ্ছে হাইব্রিড এডিশনের গাড়ি, তাই না? ডুয়াল প্রজেকশন, সিলভার কালার, 12 সিরিয়াল, বর্তমানে রেজিস্ট্রেশন হয়ে গেছে। একটা ব্যাংক লোন হওয়া গাড়ি যদি রেজিস্ট্রেশন করতে হয় অলমোস্ট 3 লাখ টাকার মতো খরচ হয়। সো এই 3 লাখ টাকা কিন্তু শুরুতেই গাড়িতে সেট। আর একদিকে যেখানে ব্যাংক লোন হয়ে গেছে আপনাকে আলাদা করে কোনো খরচ সেক্ষেত্রে করতে হচ্ছে না। অটোসনিকের অ্যান্ড্রয়েড প্যাড আছে, পুশ স্টার্ট, আপনারা এছাড়া ডোর পাওয়ার পেয়ে যাচ্ছেন, ট্রাকশন কন্ট্রোল, লেন ডিপার্চার সিস্টেম, প্রিকলিশন সিস্টেম, এগুলো কিন্তু বেসিক গাড়ির সাথে পেয়ে যাবেন, তাই না? আবার যদি আমরা ডোরটা খুলি, দুইটা আছে ক্যাপ্টেন সিট, তাই না ভাই? সিটগুলোর ফেব্রিক্স গুলো কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ খুব ভালো, অরিজিনাল ফেব্রিক্স আছে এবং কোনো প্রবলেম হয় না, তাই না? এখানে দেখেন আপনারা একটা স্ট্যান্ড পেয়ে যাবেন, এটা আপনার নাস্তা করার জন্য বা কফি রাখার জন্য রাখতে পারেন। পাশাপাশি একদম সম্পূর্ণ গাড়িটা আসলে দেখেন বাংলাদেশে কিছুটা চললেও আসলে এখানে যে রিকন্ডিশন গাড়িগুলো আছে সেগুলোর সাথে আপনি কম্পেয়ার করে নিতে পারবেন। ভাইয়া অলমোস্ট ক্যাশ টাকা কিরকম দাম হয় বিশেষ মডেল? এটা এখন আপনি যে ক্যাশ টাকা নিতে চান অলমোস্ট এটা প্রাইস হবে 33 লক্ষ টাকা। বাট এখন কিন্তু এত টাকা লাগতেছে না, প্রায় অর্ধেক আপনি ডাউন পেমেন্ট দিতে পারতেছেন। আবার তার মধ্যে কিন্তু 13টা কিস্তি পরিশোধ করা 40,000 টাকা করে। সবচেয়ে বড় কথা হলো টাকা কিন্তু অলরেডি আপনি যেটা নিলে আপনার ব্যাংক লোনে হ্যাসেলটা নেওয়া লাগছে না। এবং আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে দেখেন রেজিস্ট্রেশনে একটা নর্মালি যদি রেজিস্ট্রেশন করে 1.5 লাখ টাকার মতো খরচ হয়। আর ব্যাংক লোন যেটা হয় এখানে বিমা আছে, আবার আলাদা করে রেজিস্ট্রেশনের খরচ আছে, এগুলো মিলায় প্রায় 4 থেকে 4.5 লাখ টাকা কিন্তু খরচ হয়। ওই খরচটা কিন্তু আপনার এই গাড়ির ক্ষেত্রে বেঁচে যাবে। সেক্ষেত্রে আপনি গাড়িটা যদি কিনেন ওই মোট দাম থেকে এটা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। আর এই গাড়িটা বর্তমানে 33 লাখ টাকা, মানে যদি ক্যাশ টাকায় নেন, আর যদি ব্যাংক লোন নিতে চান আপনার হলো 17 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা মানে মাসে মাসে 44,000 প্লাস সামথিং যে লোনটা আসে কিস্তিতে ওইটা কিন্তু পরিশোধ করলেই আগামী 4 বছরের কাছাকাছি সময় গাড়িটা নিজের করে নিতে পারে। আর এরপরে আরেকটা কথা বলে রাখি, ভাইয়ের কাছে শুধু একটা নোয়া না, নোয়া আছে প্রায় কম করে হলেও 5-6টা ভেরিয়েন্টের মধ্যে, আর সংখ্যার অভাব নাই। আপনার যে কয়টা গাড়ি লাগে দেওয়া যাবে ইনশাআল্লাহ। 2020 থেকে শুরু করে 2026 পর্যন্ত সব নোয়া পেয়ে যাবেন মাশাআল্লাহ। এবং কালার বলেন, তারপরে গ্রেডের কথা বলেন, সব পণ্য আপনি যেভাবে চাবেন সেভাবেই কিন্তু মাদি ভাই দিতে পারবে ইনশাআল্লাহ। সো ভাইয়া একটু লোকেশনটা জানতে চাই। এই আমার লোকেশনটা রামপুরা বনশ্রী এ ব্লক মেইন রোডে, রামপুরের ব্রিজ থেকে বনশ্রী থেকে আসতে হাতে ডান পাশে যে বড় গাড়ির শোরুমটি পড়ে সেটি ইনা অটোমোটিভ। আর এখান থেকে আপনার সরাসরি গাড়িগুলো দেখে নিতে পারেন, চাইলে চেক করায় নেবেন, যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে নিজে বুঝে নেবেন। পাশাপাশি আপনি কিন্তু ডকুমেন্ট গুলো হাতে হাতে চেক দিতে পারবেন। তো ধন্যবাদ ভাইয়া, দেখা হচ্ছে আবারও, ভালো থাকবেন। সালাম আলাইকুম।